আপনার বাইকে কি কার্বুরেটর আছে নাকি ফুয়েল ইঞ্জেকশন? অনেকে ভাবে ফুয়েল ইঞ্জেকশন মানেই সব দিক দিয়ে ভালো, কিন্তু সত্যি কি তাই? আজকে আমরা জানব কার্বুরেটর এবং ফুয়েল ইঞ্জেকশন কিভাবে কাজ করে, কোনটা ভালো, আর কেন নতুন বাইকে কার্বুরেটর প্রায় বন্ধ হয়ে গেছে। আমি সিদ্ধার্থ, তোমাদের সকলকে স্বাগতম জানাই আমার চ্যানেল থ্রটেল এবং থিওরিতে। যদি বাইকের টেকনোলজি সহজ ভাষায় জানতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। প্রথমে আসি কার্বুরেটরের কথায়। কার্বুরেটর কি? কার্বুরেটর হলো বাইক বা গাড়ির একটি যন্ত্র যা বাতাস এবং জ্বালানি সঠিক অনুপাতে মিশিয়ে ইঞ্জিনে পাঠায়। কার্বুরেটরের কাজ কি? কার্বুরেটরের কাজ হলো পেট্রোল বা ডিজেলকে ছোট ছোট কণায় ভেঙে বাতাসের সাথে মিশিয়ে সেই মিশ্রণকে ইঞ্জিনের কম্বাসন চেম্বারে পাঠানো। এবার বলি কার্বুরেটর কিভাবে কাজ করে। কার্বুরেটর মূলত ভেঞ্চুরি ইফেক্টের উপরে কাজ করে। আমরা যখন বাইকের থ্রটেল ঘোরাই তখন এয়ার ফিল্টারের ভেতর দিয়ে বাতাস কার্বুরেটরের ভেতরে প্রবেশ করে এবং এই কার্বুরেটরের ভেতরে একটা সরু পাইপের মতো অংশ থাকে, একে বলে ভেঞ্চুরি। এখানে বাতাসের গতি বেড়ে যায় এবং চাপ কমে যায়। এই কম চাপের কারণে ফ্লোট চেম্বার থেকে জেট দিয়ে ফুয়েল ভেঞ্চুরিতে উঠে আসে। তারপর বাতাস এবং পেট্রোল মিশে কম্বাসন চেম্বারে যায়। এবার বলবো এফআই সিস্টেম কি বা ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম কি। এফআই সিস্টেমে বা ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমে পেট্রোল মেশানোর কাজটা কার্বুরেটরের মতো মেকানিক্যাল না। এখানে একটি ইসিইউ থাকে। এই ইসিইউ বিভিন্ন ধরনের সেন্সর, যেমন থ্রটেল পজিশন সেন্সর, O2 সেন্সর, ইঞ্জিন টেম্পারেচার সেন্সর থেকে তথ্য নিয়ে ঠিক করে কত পরিমাণ ফুয়েল লাগবে, কখন ফুয়েল দিতে হবে এবং কতটা স্প্রে করতে হবে। এই এফআই সিস্টেমে ফুয়েল পাম্প ট্যাঙ্ক থেকে পেট্রোল টেনে আনে, তারপর হাই প্রেসারে ইঞ্জেক্টরের কাছে পাঠায়। ইঞ্জেক্টর খুব ছোট ছোট কণায় ফুয়েল স্প্রে করে এবং বাতাসের সাথে মিশে বাতাস ও জ্বালানির মিশ্রণ তৈরি হয়। এই মিশ্রণ ইঞ্জিনের কম্বাসন চেম্বারে গিয়ে জ্বলে এবং শক্তি তৈরি হয়। এখন প্রশ্ন, কোনটা ভালো, কার্বুরেটর না এফআই? চলো জেনে নিই কার্বুরেটর ও এফআই এর সুবিধা ও অসুবিধাগুলো কি কি। কার্বুরেটরের সুবিধাগুলি হলো গঠন সহজ, যন্ত্রাংশ কম, ডিজাইন খুব সিম্পল, মেরামত সহজ, মেকানিক সহজে পরিষ্কার বা ঠিক করতে পারে, দাম কম, এফআই এর তুলনায় অনেক সস্তা, ব্যাটারির ওপর নির্ভরশীল নয়, কার্বুরেটর চলতে ইসিইউ বা সেন্সরও লাগে না। কিন্তু কার্বুরেটরের অসুবিধাগুলি হলো কার্বুরেটর খুব নিখুঁতভাবে ফুয়েল দিতে পারে না, ফলে মাইলেজ কম হয়, ফুয়েল নষ্ট হয়। পরিবেশ দূষণ বেশি, বাতাস এবং জ্বালানির মিশ্রণ ঠিক না হওয়ার কারণে ইনকমপ্লিট কম্বাসন হয় এবং পলিউশন বেশি হয়। ঠান্ডায় স্টার্ট সমস্যা, কোল্ড স্টার্টে অনেক সময় চোখ ব্যবহার করতে হয়। অল্টিটিউড সমস্যা, উঁচু পাহাড়ে বাতাসের প্রেসার কম হলে কার্বুরেটর ঠিকমতো মিক্সচার বানাতে পারে না। পারফরমেন্স কম, হাই আরপিএমে ফুয়েল সাপ্লাই সবসময় নিখুঁত হয় না, ফলে পারফরমেন্সে ল্যাগ দেখা যায়। অন্যদিকে এফআই সিস্টেমের সুবিধাগুলি হলো মাইলেজ বেশি, ফুয়েল খুব নিখুঁতভাবে দেওয়া হয় তাই ফুয়েল নষ্ট কম হয়, পারফরমেন্স ভালো, থ্রটেল রেসপন্স দ্রুত হয়, পলিউশন কম তাই আধুনিক বাইকে ব্যবহার হচ্ছে, কোল্ড স্টার্ট সহজ, ঠান্ডায় বাইক সহজেই স্টার্ট হয়ে যায়, হাই অল্টিটিউড, পাহাড়ি এলাকায় ঠিকভাবে কাজ করে। কিন্তু অসুবিধাগুলি হলো দাম বেশি, কার্বুরেটরের তুলনায় অনেক দামি, মেরামত কঠিন, সেন্সর বা ইসিইউ খারাপ হলে ঠিক করতে অনেক সময় লাগে বা সহজে ঠিক হয় না, ব্যাটারির ওপর নির্ভরশীল, ব্যাটারি দুর্বল হলে সমস্যা হতে পারে। এক কথায় কার্বুরেটর হলো মেকানিক্যাল টেকনোলজি, কিন্তু এফআই হলো স্মার্ট ইলেকট্রনিক টেকনোলজি। তাহলে এখন প্রায় সব নতুন বাইকে কেন ফুয়েল ইঞ্জেকশন দেওয়া হচ্ছে? এর প্রধান কারণ হলো এমিশন নর্মস বা পরিবেশ দূষণ।
কঠোর দূষণ নিয়মের কারণে কার্বোরেটর দিয়ে সঠিকভাবে ফুয়েল নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু এফআই সিস্টেম ইসিইউ দিয়ে খুব নির্ভুলভাবে ফুয়েল নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন আছে, অনেক রেসিং বাইক এবং অফরোড বাইকে আগে কেন কার্বোরেটর ব্যবহার করা হতো? এর পেছনে একটা খুব ইন্টারেস্টিং কারণ আছে। আপনারা চাইলে পরের ভিডিওতে আমি সেটা বিস্তারিত বলবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে লিখুন আপনার বাইকে কার্বোরেটর নাকি ফুয়েল ইঞ্জেকশন।